সুপ্রভাত। এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেল। আর এক ফোনে বাংলায় নজর রাখছি এই মুহূর্তে আবহাওয়ার খবরের দিকে। রাজ্যে লু পরিস্থিতি রয়েছে, দক্ষিণবঙ্গে আরো বাড়বে তাপমাত্রা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে চরম তাপপ্রবাহ। আর কি বলছে আবহাওয়া অফিস, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, তীব্র দাবদাহে পড়তে হবে রাজ্যবাসীকে আর কতদিন, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, এখন এই তাপপ্রবাহ চলবে মে মাসের শুরু পর্যন্ত, এই তাপপ্রবাহ চলবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও এই পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের 7 জেলায় অন্তত সিভিয়ার হিটওয়েভের সতর্কতা রয়েছে। যেমন উপকূলের জেলাগুলিতে কিছুটা আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, কিন্তু লু বইবে পশ্চিমের জেলাগুলিতে এবং এই চরম দাবদাহ আরো তাপমাত্রা বাড়লে আরো অস্বস্তিকর হবে। এবং উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই 3 জেলাতে বৃষ্টির সম্ভাবনা, ঝড় বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে। এবং মঙ্গলবার থেকে এই বৃষ্টি আবার হতে পারে এবং কিছুটা বাড়তে পারে, কারণ কোচবিহার, আলিপুরদুয়ারেও বৃষ্টি হতে পারে। কিন্তু তার আগে পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 3 জেলাতে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। মালদা এবং 2 দিনাজপুর, সেখানেও আবহাওয়া জটিল থাকবে এবং তীব্র তাপপ্রবাহ দক্ষিণবঙ্গ জুড়ে। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। আর যেমনটা বিশ্বজিৎ বলছিল, দুপুরে লু বইবার সতর্কতা আবহাওয়া অফিসের। আমাদের সঙ্গে 4 জায়গা থেকে 4 প্রতিনিধিরা রয়েছেন, সরাসরি তাদের সঙ্গে কথা বলে নেব। কলকাতা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক, পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ, আর বাঁকুড়া থেকে রয়েছে প্রিয়ব্রত, আর রাজু রয়েছে ঝাড়গ্রাম থেকে। প্রথমে এই কলকাতার দিকে নজর রাখছি, কারণ গত কয়েকদিনে যা পরিস্থিতি কলকাতাতে, এই মুহূর্তে আপনাদের জানিয়ে রেখেছি 41.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে কলকাতার। আরো একটু জানবো সান্নিকের কাছ থেকে। সান্নিক, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার আবহাওয়া কেমন থাকবে, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে তাপপ্রবাহের যে সতর্কতা, সেই সতর্কতা কিন্তু শহর কলকাতার জন্য রয়েছে। গতকাল বিকেলে শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল 41.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কিন্তু অনেকটাই বেশি। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই গোটা বিষয় এখনো পর্যন্ত কোনো স্বস্তির বাণী কিন্তু শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ মে মাসের শুরু হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত কোনো ঝড় বৃষ্টি বা কোনো নিম্নচাপ, কোনো রকম সতর্কতা কিন্তু আগামী 7 দিনের জন্য অন্তত নেই, এমনটাই স্পষ্ট করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ এই দাবদাহ চলবে। শহর কলকাতাতে তাপমাত্রা এইরকমই থাকবে, 41 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিনভর তাপমাত্রা ঘোরাফেরা করবে। এবং এই তাপমাত্রা আগামী কয়েকদিন কিন্তু এইরকম অপরিবর্তিতই থাকছে। জুনেলা, একেবারেই সান্নিক যেমনটা বলছিল যে স্বস্তির খবর আপাতত নেই। শহর কলকাতায় 41.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গতকাল এই তাপমাত্রা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লু বইছে, রাস্তা শুনশান। হাওয়া অফিস বলে দিচ্ছে বারবার করেই যে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাড়ি থেকে না বেরোনোর জন্য। একান্ত দরকার না থাকলে আপনারা বাড়ি থেকে বেরোবেন না, সতর্ক করা হচ্ছে। লুয়ের মতো পরিস্থিতি থাকছে। শুধু তাই নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গে চরম তাপপ্রবাহ। মে মাসের শুরুতেও দাবদাহে সতর্কবার্তা, তাপপ্রবাহে সতর্কবার্তা। আর এর পাশাপাশি পুরুলিয়ার দিকে নজর রাখতেই হচ্ছে। তীব্র গরমে জ্বলছে পুরুলিয়া, হাঁসফাঁস অবস্থা জেলাবাসীর। পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 42.6 ডিগ্রি। আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছে, সরাসরি চলে যাব ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, গত কয়েকদিন ধরে পুরুলিয়া পুড়ছে আমরা দেখছিলাম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুলিয়ার কি পরিস্থিতি হচ্ছে এখন, আজ সকাল থেকে কি ছবি পুরুলিয়ার? দেখো জুনেলা, সকাল 5টা নাগাদ বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টি হলেও আবহাওয়ার কিন্তু পরিবর্তন একেবারেই হয়নি। তবে যেহেতু 8টা বেজে গেছে এবং এখন ঠিক সাধারণ মানুষ যারা তারা কাজকর্মগুলো সেরে নিচ্ছে, তার কারণ 11টার পর থেকে 5টা অবধি একেবারে বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে যায়। প্রায় 42.6 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তাপমাত্রা যেভাবে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং জেলা জুড়ে যে একটা তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে, একেবারেই নাজেহাল হয়ে গেছে জেলার মানুষ। কবে স্বস্তির খবর পাওয়া যাবে, কবে বৃষ্টি আসবে, সেই অপেক্ষায় রয়েছে। তবে জুনেলা, আরেকটা বড় সমস্যা হয়েছে এই জেলার ক্ষেত্রে, যেটা হচ্ছে যে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে জেলার সর্বত্র, গ্রাম থেকে শহর। তার কারণ নদীতে জল নেই, নদীগর্ভে জল শুকিয়ে গেছে, ছোট বড় জলাশয়গুলোতে জল নেই। ফলে একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে পানীয় জলের সংকট পুরুলিয়া জেলায়। এই দুই মিলে জেলার একেবারে সমস্যার শেষ নেই। কবে স্বস্তির খবর পাওয়া যাবে, কবে তাপমাত্রা কমবে, সেই দিকেই চেয়ে রয়েছে জেলার মানুষ। জুনেলা, একেবারে ইন্দ্রজিৎ, যেমন আমাদের পুরুলিয়ার ছবি দেখালো, এবার বাঁকুড়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বাঁকুড়াও তো পড়ছে। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 43.2 ডিগ্রি। প্রিয়ব্রত রয়েছে। প্রিয়ব্রত, সকাল থেকে বাঁকুড়ার কি ছবি?
একেবারে একই রকম ছবি যেমনটা প্রতিদিন হচ্ছে সেরকমই রয়েছে, কোনো রকম পরিস্থিতির বদলও হয়নি। আগামী দিনে যে বদল হবে তারও কিন্তু আশাবাদী নয় আবহাওয়া দপ্তর এবং স্থানীয় মানুষজন। তারাই কিন্তু নাভিশ্বাস উঠছে এই গরমে, সকাল থেকেই চড়া রোদ এবং তার সঙ্গে গলদঘর্ম অবস্থা, গলগল করে ঘাম নামছে শরীর থেকে, হিউমিডিটির পরিমাণ বেশি রয়েছে, আপেক্ষিক আর্দ্রতা রয়েছে। সেই কারণে এর পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুমি যেমনটা বলছিলে যে 11টা থেকে 4টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোবে না, সেই নিষেধাজ্ঞা কিন্তু জেলা জুড়ে জারি রয়েছে এবং সেই সময়তে কিন্তু লু বইছে, রাস্তাঘাট শুমশান হয়ে যাচ্ছে, বন্ধের চেহারা নিচ্ছে এক প্রকার। শুধুমাত্র রাস্তায় লোকজন নেই এমনটা নয়, দোকানপাট সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। স্থানীয় মানুষজন যেটা কাজকর্ম সারছেন সেটা কিন্তু এই 10টা পর্যন্ত সকাল থেকেই কিছুটা ঠান্ডা থাকছে এবং তারপর 5টার পর কিছুটা ঠান্ডা হলে, রোদের তাপ কমলে 5টা থেকে বাকি সময়টা কাজ সারছেন। কিন্তু অফিসিয়াল কাজকর্ম করতে হলে তাদেরকে যে সময়টা দিতে হবে 11 থেকে 4টে পর্যন্ত, সেই সময়টা মানুষজন কাজ সারতে পারছেন না। তাই কেউ কেউ যারা খুব জোরকার তারাই কেবলমাত্র রাস্তায় বেরোচ্ছেন এবং রাস্তায় বেরোলে তারা কিন্তু উপযুক্ত প্রোটেকশন নিয়েই বেরোচ্ছেন, কারণ আদ্যপান্ত শরীর পুরোটা ঢাকা থাকছে, তার সঙ্গে মাথায় ছাতা, রোদ চশমা এবং তার সঙ্গে থাকছে জলের বোতল। তার সঙ্গে তারা চেষ্টা করছেন কিভাবে গাছের ছাওয়ায় একটু বসে জিরিয়ে নিয়ে কিছুটা হলেও তাকে স্বস্তি পাওয়া যায়। তার পাশাপাশি যে ঠান্ডা পানীয়র দোকান রয়েছে, আখের দোকান, আখের রস খাচ্ছেন, ডাবের জল খাচ্ছেন, কিছুটা হলেও এই ঠান্ডা পরিস্থিতি, কিছুটা হলেও গরম পরিস্থিতি থেকে মোকাবিলা করার চেষ্টা করছেন মানুষজন। জুনেলা, গরম পরিস্থিতির মোকাবিলা করতেই তো হবে মানুষকে, আর আপাতত তো স্বস্তির খবর নেই। হাওয়া অফিস এমনটাই বলছে। ঝাড়গ্রামের দিকে একটু নজর রাখি। গরমে জেরবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 45 ডিগ্রি। রাজু আরো বিস্তারিত বলবে, সরাসরি চলে যাবো রাজুর কাছে। রাজু, কি পরিস্থিতি? সকাল 8টা বেজে গিয়েছে, গরম কেমন এই মুহূর্তে ঝাড়গ্রামে? দেখা জুড়ে প্রথমেই বলবো, গতকাল যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা থেকে 1 ডিগ্রি তাপমাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। কারণ গত কয়েক সপ্তাহ ধরে যদি দেখা হয় সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর যে কথা বলেছিল যে এই সপ্তাহে আরো তাপমাত্রা বাড়বে, সে জায়গায় এখনই প্রায় 34 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং বেলা যত বাড়বে আরো তাপমাত্রা বাড়বে। সেই জায়গায় যদি দেখা হয়, যদি বেলা 1টার সময় সেই তাপমাত্রা গিয়ে 43 ডিগ্রি এবং বেলা 2টোর সময় 44 ডিগ্রি এবং তারপরেই তাপমাত্রা একদম 45 ডিগ্রিতে গিয়ে ঠেকবে এবং যা বিকেল 5টা পর্যন্ত থাকবে এবং রাস্তায় যথারীতি লু বইছে। এখনই যে 4 ফাটা রোদ্দুর রয়েছে তাতেই মানুষ বেরোতে পারছে না বাড়ি থেকে, কারণ মানুষ এই গরমের ফলে নাজেহাল হয়ে পড়েছে। আর জেলার প্রত্যন্ত গ্রামগুলোতেও যদি দেখা হয় সেখানে যেভাবে চাষের ক্ষতি বা অন্যান্য জিনিসের সবজির ক্ষতি হচ্ছে, তাতে কিছুটা হলেও চাষিদেরও ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে এই গরমের জেরে। তার পাশাপাশি যদি জঙ্গলে দেখা হয় পশু পাখি, তারাও জেরবার এই গরম থেকে কিছুটা জলের জন্য তারা লোকালয়ে এসে পড়ছে। সেই জায়গায় যদি এই তাপমাত্রা এইভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে হয়তো আরো সমস্যার মধ্যে পড়তে হবে জেলাবাসীকে। স্বাভাবিক। জুলেদা, ধন্যবাদ।